চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি মেজাজ এত খারাপ হইতেছে মনে হচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলাই দিই, কিন্তু সেটা এখন আমার করতে ইচ্ছা করতেছে না। এই তোরা এত সরল কেন রে? এত সরল এত সরল কে গো আপনারা? আমগুলি চিনবেন না? চিনবো না ঠিক আছে, কিন্তু এদিকে কি খোঁজেন? আমরা না খুব একটা বিপদে পড়ছি ভাই। আমরা যেখানে যাবো ওই জায়গাটা খুঁজে পেতেছি না, আমার একটু উপকার করবেন? আচ্ছা 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 মামা জাস্ট এ মিনিট, আমার মনে হচ্ছে যে সামথিং ঘাবলা, কোনো একটা ঝামেলা হইতে পারে মামা, যাইেন না। কিসের ঝামেলা? চুপ থাক মামা শুনেন, জাস্ট ফর রাতের বেলা বোরকা পরা মেয়েদের উদ্দেশ্য ভালো নাও হইতে পারে, ঘাবলা, ভেরি 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 ঘাবলা। আমার উদ্দেশ্য যে বলে এটা তোর কে বললো? রবিল্লা বাজ্যা বাজ্যা যাবা। উপকার করবো না কেন? অবশ্যই উপকার করবো, কিন্তু রাখতে না আপনি তোর বোরকাটা একটু চেহারাটা খোলেন না, না দেখলে উপকার করি কিভাবে? ছি ছি ছি, আমরা তো মেয়ে মানুষ। আরে মেয়ে মানুষ বললে তো বোরকাটা একটু করবেন, আপনি তো চেহারাটা দেখবো, তারপর উপকার চেয়েছেন উপকার দেবো, এই তো হয়ে গেল। আমাদের স্বামী ছাড়া অন্য যে কোনো পরপুরুষের সামনে বোরকা খোলার নিষেধ আছে, আমাদের বংশে নিষেধ আছে, আমাদের ধর্মে নিষেধ আছে ভাইয়া। এই যে আপনি আমার ভাই বলছেন, আর সংকোচ কিছু, বোরকাটা খুলে দেন, আপনার চেহারাটা একটু দেখবো, তাহলে তো হয়ে গেল। আর সাথে আপনার কি এটা? এই আমার চাচাতো বোন বান্ধবী, আমরা জৈনপুরের পীর বংশের মেয়ে। আপনার জৈনপুরের পীর বংশের মেয়ে? কি কয় কিছুই তো বুঝি না, নো আন্ডারস্ট্যান্ডিং। খাইছে গো, সারা জীবন খালি শুনছি জৌনপুরের মেয়েরা খুবই সুন্দর হয়ে থাকে, তাদের গায়ের সামনে এতই ফর্সা হয়ে থাকে যে খালি একটা টোক্কা দিলে ওখানে রক্ত জমে থাকে। সারাটা জীবন খালি খায় ছিল জৌনপুরে একটা মেয়েরে ভালো করে দেখবো, আজকে সেই সুযোগ হয়েছে। বোরকাটা একটু খোলেন, উনি একটু দেখি। না না ছি ছি, এখানে না, যদি দেখতে হয় তাহলে আমরা একটু আড়ালে যাই। আরে দেখুন তাহলে চলেন, কোনো সমস্যা নেই, আড়ালে দেখি। জি আসুন, আমরা ওদিকে যাই। আচ্ছা আচ্ছা চল আসুন। হাই হাই, মতি মামারা নিয়ে কই যায়? হোয়াট ইজ গোয়িং? শোনেন না, আর কতদূর যাব দেখান না, আপনার তো জৌনপুরের পীর বংশের মেয়ে, সারা জীবনে একটা খায়েশ ছিল, সুন্দর ফর্সা লাল টকটকা মুখ, একটা টোক্কা দিলে মনে করেন যে একদম রক্ত উঠতে দেবে না। এই যে দেখেন, এই যে দেখেন আপনার বান্ধবী আমার কি করতেছে, আমার কিন্তু ক্যাত করতে লাগতেছে, আমার কিন্তু ক্যাত করতে আসছে, কিন্তু দেখেন দেখেন মামা, মতি মামা, মতি মামা।
মতি মামা কই আপনি? মতি মামা আপনি কই গেছেন? আল্লাহ আল্লাহ কি আকাম জানি ঘটছে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ লাই 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 তো সোয়া লাগাই না কোনো লাই 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 চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এই কি রে কি হয়েছে? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আমি রহিমুল্লাহ ওই যে পেয়ারাগুড়ির রহিমুল্লাহ আমি বুঝলাম কি হয়েছে কি তুই কাঁপতাছিস কেন কি হয়েছে? মতি আঙ্কেল মানে মতি মামার জানি কি এটা হয়ে গেছে চেয়ারম্যান সাহেব আই ডোন্ট নো হ্যাঁ মতি মামার কি হয়েছে কি? কি যে হয়েছে চেয়ারম্যান সাহেব আমি ঠিক বুঝায় বলতে পারবো না তবে আমি মিন করতেছি আমার মনে হয় মতি মামারে কোনো ভূত টুত না চেয়ারম্যান সাহেব আমার মনে হয় কোনো পেত্তুনি কোনো পেত্তুনিতে মতি মামারে ধরছে পেত্তুনিতে ধইরা মতি মামারে নিয়ে গেছে এই তোর উদ্দেশ্য কি বলতো? যেইটা বলতে আসছো সেইটা না বইলে কি ভূত পেতনির কথা শুরু করছস? হ্যাঁ খুদার কসম চেয়ারম্যান সাহেব আমার কোনো উদ্দেশ্য বিদ্দেশ্য কিছু নাই আমি একদম সত্য কথা বলতেছি কারেক্ট রাইট কোনো রঙের মধ্যে আমি নাই আমার মনে হয় চেয়ারম্যান সাহেব কোনো পেত্তুনিতে মতি মামারে ধইরা উধাও কইরা নিয়ে গেছে তা না হইলে আমার এই মানে আমার দুই চোখের সামনে দিয়ে মতি মামা কই গেল গা উধাও হইয়া কই যাবে এই তুই ঘটনা খুলে কবি নাকি এইসব গল্পবাজি করবি? হ্যাঁ ওকে ওকে আমি বলতেছি চেয়ারম্যান সাহেব বিষয়টা হয়েছে কি ওই আমি আর মতি মামা দুজন মিলা ওই গাছের নিচে গল্প করতেছিলাম হঠাৎ করে হয়েছে কি ওই যে কালো বুরকা পরা দুইটা পেতুন এসে মতি মামা ডাকতেছে এদিকে তারপরে আমি কইছি যে যাই না ওইদিকে যাই না কিন্তু মতি মামা গেছে গা তো গেছে গা তারে কুইজা পাইতাছি না চেয়ারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে তুই খারাপ আমি আসতেছি অজ্ঞান লাগতেছে এই যে চেয়ারম্যান সাহেব দিস ইজ দ্য স্পট এই হইতেছে সেই জায়গা এইখানে খাড়া আমি আর মতি মামা দুইজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টকিং আই মিন খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম হঠাৎ এই যে লুক এট আমার ডাইন হাত বরাবর এই সাইড দিয়া দুইটা বুরকা পরা মানুষ আইসা মতি মামারে ডাক দিয়া কইলো যে তারা যেখানে যাইতে চাই তারা সেইখানকার ঠিকানা তারা খুঁজা পাইতেছে না তারা মতি মামার কাছে হেল্প চাইলো আমি চেয়ারম্যান সাহেব মতি মামারে ধইরা কইলাম সামথিং ঘাপলা মামা এইখানে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে বাট মতি মামা আমার কোনো কথা শুনলো না চেয়ারম্যান সাহেব সে করলো কি সামনের দিকে অ্যাডভান্স হয়ে গেল গিয়া তাদের সাথে চলে গেল তো গেলই তারে আর খুঁজে পাইলাম না আমি মতি মামা কইরা পাগল হয়ে গেলাম গলা ভাঙা ফেলাইলাম কিন্তু মতি মামারে আর খুঁজে পাইলাম না এখন মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং যেটা সেইটা হইতেছে চেয়ারম্যান সাহেব এই যে দুইটা বুরকা পরা মানুষ এসা মতি মামারে ডাইকা নিয়ে গেল এই দুইটা কিন্তু মানুষ না চেয়ারম্যান সাহেব এই দুইটা হইছে পেত্তুনি জাত পেত্তুনি চুপ কর পেত্তুনি এই আব্দুল আলী সামনে বাড়ায় দেখ ও চেয়ারম্যান সাহেব
সামনে গিয়া কোনো লাভ নাই। আমি লেফট সাইড, রং সাইড, আউট সাইড, ব্যাক সাইড সব সাইড থেকে ফেলেছি, কিন্তু মতি মামারে আমি কোথাও খুঁজে পাই নাই। নো ওয়ে, কোনো রাস্তা নাই। চল চল। আমার কি মনে হয় জানেন চেয়ারম্যান সাহেব, এতক্ষণ ওই বেতুনিরা মতি মামারে মাইরা লাশ বানাইয়া ফুটবল বানাইয়া ওই ফুটবল দিয়া প্লেইং মানে এতক্ষণ খেলাধুলা শুরু করে দিছে। আবার এমন হতে পারে চেয়ারম্যান সাহেব, তারা মতি মামারে মাইরা টুকরা টুকরা কইরা কাইটা ওইটা নিয়ে ইটিং মানে খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই আব্দুল আলী, এই সারা কি আমার পিছন পিছন আসবে নাকি? হ্যাঁ, এই রহিমুল্লাহ, তুই যা এনতে যা কইতেছি, আর এক পাও যদি আমাদের পিছন পিছন আসিস তোরা আমি এখন ইউনিয়ন বোর্ডের অফিসে নিয়ে বাইন্ধে রাখবো গেলাম, মনে হাই রাখিস। হাই 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 হাই, ও মাই গড, ও মাই আল্লাহ, আমি একটা ভালো কাজ করতে গেলাম আর আমার এসব কি কইতাছে। ও মাই মাদার, ও মাই মাদার, ও মাই মাদার। আয় যা রহিমুল্লাহ, এন থেকে যা, যা কইলাম। আবার দাঁড়ায় রইছে। ও মাই গড, ও মাই গড, এখন আমি কোন দিকে টার্ন করব? আমার তো নিজেরই এখন ভয় লাগতেছে। ও মাই গড। রহিমুল্লাহ, রহিমুল্লাহ, Oh my God! Wallah go! Help me! Help me! Oh my! Wallah! এই কি হইছে? কি লাশকেট? কি হইছে? ও দাদা! ও অভিযান ভাই! ঘটনা তো ভয়াবহ! ডেঞ্জারাস ঘটনা! ভয়াবহ ঘটনা! কি কি ঘটনা? কি কি ভয়াবহ ঘটনা? মতি মামারে পেত্তু নিতে ধরছে। পেত্তু নিতে ধইরা কই জানি উদাও করে নিয়ে গেছে। তারে আমরা ওত খুঁজছি, খুঁজে পাই নাই। এই এতক্ষণ মনে হয় পেত্তু নিতে ধইরা তার হাড্ডি মাংস সবকিছু আলাদা করে মনে হয় মচমচ খায় ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, আব্দুল আলী চৌকিদার শো, আমরা তারে বহুত খুঁজছি, আশপাশ দিয়ে বহুত খুঁজছি, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাই নাই। ও ভাই, ও দাদা, এখন কি হইব? শোন, হ্যাঁ? বেশি কথা না কইয়া তুই বাড়ি যা, তা নইলে পেত্তুনি তো তোর ধরে লয়ে যাবে। এই কি দাদা, আমার পেত্তু নিতে ধরবো? ও জানো দাদা, দাদা এসব কি করতেছে? আমার পেত্তু নিতে ধরবো? আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। হোয়াট ইজ মাই প্রবলেম? দাদা আপনি কোন? এই রহিমুল্লাহ, রাত অনেক হয়েছে, তুই বাড়ি যা, যা বাড়ি যা। কখন কি হয়ে যায় এই চল। ও ঘোষ দাদা, ও ও ও ভাই, মিজান ভাই, আমারে আপনাকে সাথে নিয়ে যান। আপনাকে ছাড়া আমি এক পাও এখান থেকে নড়তে পারবো না গো ভাই। ও দাদা, হ্যাঁ চল, আয় আমার। না, রাইত বাজে একটা, এখনো মতির কোনো খবর নাই। কোথায় গেল, কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না। আমি জানি এগুলো সব তোমার শত্রুরা ঘটাইছে। তোমার শত্রুরা মেয়ে মানুষ দিয়ে কৌশল খাটায় আমার ভাইটারে বাইর করে লয়ে গেছে। আমার ভাইয়ের যদি কিছু হয়ে গেলে মনে রাখো, আমার ভাইটারে একেবারে শেষ করে ফেলাইছো। বাজে কথা কই না, কই দিলাম। কি? আমি বাজে কথা কই? আমি বাজে কথা কই? হ্যাঁ, মতিরে দিয়ে তুমি কত খারাপ কাম করাইছো চিন্তা করে দেখো। তোমার যত আজে বাজে খারাপ কাম আছে সব তুমি মতিরে করাইছো। তোমার রিলিফের গম বেচন লাগবো, মতিরে লাগবো। তোমার খাস জমি দখল লোন লাগবো, মতিরে লাগবো। ওরে দিয়ে আজ পর্যন্ত তুমি কোনো একটা ভালো কাম করাইছো? হ্যাঁ, এই রাইতে চৌকিদারের সামনে, কাজের মাইয়ের সামনে তুমি কিন্তু আমার হাতের মাই খাইবা কইয়া দিলাম। পারো তো ওই একটাই, কথায় কথায় বউরে শেষতে। আর কি পারো তুমি? আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা তোমার লেগে হইব, এই লেগে তুমি দায়ী থাকবা, মনে রাখো। মূর্খ মাইয়া মানুষ নিয়া একটা ঝামেলার মধ্যে আছে। বেয়াদবি না নিলে চেয়ারম্যান সাহেব একটা কথা বলতাম। আমার মনে হয় কি চেয়ারম্যান সাহেব, মতি মামা সকালবেলা ঠিকই চলে আইব। রাইত করে হয়তো কোথাও না কোথাও আছে। শত হইল পুরুষ মানুষ, তো বুঝলেন না? দুইটা মায়া মানুষ মতি মামারে কই লয়ে যাব। আমি এই বিষয়টা নিয়ে তো ভাবি নাই। বোরখা পরা দুইটা মাইয়া মানুষ
মতিরে কই নিয়ে যাইব? তুই ঠিক কথা কইছ, যা রাইত হয়ে গেছে, যা ঘুমা গিয়া, কাল সকালে দেখা হইব। হ্যাঁ জি আচ্ছা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্ন